আমরা এখন নতুন একটি সিরিজ স্টার্ট করতে যাচ্ছি, যেটি আমার কাছে অনেক ভালো লেগেছে এবং এটি বিশ্বব্যাপী অনেক জনপ্রিয়তা লাভ করেছে। এপিসোডের শুরুতে আমাদের এক নতুন ইউনিভার্স দেখানো হচ্ছে, যার মধ্যে দৈকুল নামক একটি কন্টিনেন্ট রয়েছে। এখানকার মানুষের মধ্যে ম্যাজিক নেই, কিন্তু তাদের মধ্যে পাওয়ারের মেইন সোর্স হলো দৈকুল। আসলে সেই দৈকুল ইউনিভার্সে তাদের দৈকুল পাওয়ার বাড়ানোর জন্য তারা কাল্টিভেট করে এবং সেই সাথে তাদের লেভেল বাড়ায়। এই ইউনিভার্সে মোট 10টি লেভেল রয়েছে, যেগুলোর নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপর সেই কন্টিনেন্টের মধ্যে একটি জায়গা দেখাচ্ছে, যেখানে অনেক মানুষ টাওয়ারের আগে দাঁড়িয়ে ছিল। তারা এক এক করে টাওয়ারের কাছে যায় এবং তাদের দৈকুল লেভেল চেক করে। অপরদিকে জিয়াও ক্ল্যানের হেড, জাউলি হাউসের হেড এবং ক্রাউ সিটি হাউসের হেড দেখা যাচ্ছে, যারা মিটিং করছিল। আসলে জিয়ালি হাউসের হেড ক্রো সিটি হাউসের হেডের সাথে মিলে জাউলি মার্কেটকে কিনে নেয়, যার ফলে জাউলি মার্কেটের হেডের ক্ষতি হতে পারে। জাউলি হাউসের হেডের নাম জিয়াও জাহান ছিল। এই কথা বুঝতে পেরে তার অনেক রাগ হয়, কিন্তু সে তার রাগকে কন্ট্রোল করে নেয় এবং তারপর জিয়ালি হাউসের হেডকে একটি ইনভিটেশন কার্ড দেয় এবং বলে, আমার ছেলের সাথে নায়ানের বিয়ে ঠিক হয়ে গেছে, যে নায়ান ফ্যামিলি থেকে বিলং করে। প্রথমে জিয়ালি হাউসের হেডের হিংসা হতো, কারণ জিয়ান তার ছেলে। জিয়ান তখন গ্রেট ফাইটার ছিল এবং 4 বছর বয়সে সে মার্শাল আর্টস শিখেছিল। এছাড়াও জিয়ান 11 বছর বয়সে সে লেভেল 9-এ চলে গিয়েছিল। দ্বিতীয়ত, তার আরও হিংসা হচ্ছিল কারণ নায়ান শহরের বাইরের কন্টিনেন্টে ছিল, যারা অনেক পাওয়ারফুল এবং রিচ ছিল। যদি তাদের মধ্যে বিয়েটা হয়ে যায়, তাহলে জিয়াও ক্ল্যান এত পাওয়ারফুল হয়ে যাবে যে তার আগে পিছে কম্পিটিশনের কোনো ক্ল্যান থাকবে না। তখন জিয়াও অন্য ক্ল্যানের হেডদের দেখে হাসতে থাকে এবং তাদের অনেক মজা করে। অপরদিকে যেখানে সবার লেভেল চেক করা হচ্ছিল, সেখানে জিয়ান আসে এবং তার লেভেল চেক করে। লেভেল চেক করার সময় তার লেভেল 3 বের হয়ে আসে। এটা থেকে জিয়ান অনেক নিরাশ হয়ে যায়। তারপর সেখানে যত লোক ছিল সবাই জিয়ানকে নিয়ে মজা করে, কিন্তু তারপর সেখানে তার অ্যাডাপ্টেড বোন, যার নাম জিয়াও জোনার, সে সেখানে আসে, তাকে সান্ত্বনা দেয়। তখন তার বোন জোনার তার লেভেল চেক করার জন্য যায়, তখন তার লেভেল 9 দেখায়। জিয়ান এটি দেখে আরও নিরাশ হয়ে যায়। অপরদিকে জিয়াও ক্ল্যানের ভেতরে একটি মেয়ে আসে, যার সাথে জিয়ানের বিয়ে ঠিক হওয়ার কথা ছিল। সেই মেয়েটির নাম অনেক বড়, তাই আমরা তাকে নায়ান বলে ডাকবো। নায়ান সেখানে এসে প্রথমে জিয়ানের ফাদারকে গ্রিট করে এবং তাকে অমূল্য একটি পিল দেয়। এই পিল সাধারণ কোনো পিল ছিল না, এটি অত্যন্ত অমূল্য একটি পিল ছিল, যার পাওয়ার অনেক। কিন্তু এই পিলের একটা অসুবিধা ছিল, যদি এই পিল ফেল হয়ে যায়, তাহলে যার লেভেল 9 ছিল সে লেভেল 8-এ চলে আসবে। এই পিলের অনেক বেনিফিট ছিল। যাদের লেভেল 9, তারা লেভেল 10-এ পিল ব্যবহার করে সহজেই র্যাঙ্ক আপডেট করতে পারবে। যেহেতু এই পিল অনেক অমূল্য এবং দামি ছিল, তাই জিয়ানের ফাদার সেই পিল নিতে মানা করে। তখন নায়ান বলে, এই পিল আপনাকে ফ্রিতে দিচ্ছি না, আপনার ছেলের সাথে বিয়ে ভাঙতে এসেছি, আর এই পিল বিয়ে ভাঙার জন্য একটি উপহার। এটি শুনে জিয়ানের ফাদার অনেক দুঃখ পায় এবং সে মনে মনে ভাবে, এই পর্যায়ে এসে বিয়ে যদি ভেঙে যায়, তাহলে তার পরিবারের অনেক দুর্নাম হবে। তারপর তাদের মধ্যে রাগান্বিত অবস্থা শুরু হয় এবং জিয়ানের ফাদার এত রেগে যায় যে সে তার তরবারি বের করতে চেয়েছিল, কিন্তু নায়ান তার সাথে যে বডিগার্ডগুলো নিয়ে এসেছিল তারা অনেক পাওয়ারফুল ছিল। তারপর সেই সময় জিয়ান চলে আসে এবং তার সাথে বোনও ছিল। তারপর জিয়ান সোজা নায়ানের কাছে গিয়ে ফ্লার্ট করতে থাকে। জিয়ান তখন বলে, আমি কি কিছুটাও স্মার্ট না? নায়ানও তখন চালাকির সাথে বলে, এখানে হ্যান্ডসাম হওয়ার কোনো কথা নেই, তুমি একসময় অনেক পাওয়ারফুল ওয়ারিয়র ছিলে এবং তুমি অনেক কম সময়ে লেভেল 9-এ চলে গিয়েছিলে, কিন্তু তুমি এখন একটা লুজার যে তার শক্তিকে হারিয়ে ফেলেছে। আর আমি এমন কোনো ছেলের সাথে বিয়ে করব না যে সে অনেক উইক। জিয়ানও অনেক বুদ্ধিমানের সাথে বলে, বিয়ে হওয়ার পর আমরা ডিভোর্স নিয়ে নিব, কিন্তু নায়ান না বলে, কারণ ডিভোর্স নেওয়ার পর তাদের ফ্যামিলির অনেক দুর্নাম হবে। নায়ান তখন বলে, আমি তোমাকে অনেক একটি অমূল্য পিল দেব, যদি এটি দিয়েও না হয় তাহলে তুমি আমার শহরে এসে প্র্যাকটিস করতে পারো, যেখানে তুমি অনেক উন্নত প্রশিক্ষণ পাবে। কিন্তু এগুলোর পরেও জিয়ান তা মানা করে দেয়। তারপর তার একটি ডিল করে। এই ডিলটি ছিল 3 বছর পর একটি ফাইট হবে, আর সেই ফাইটে যদি জিয়ান নায়ানকে হারিয়ে দেয়, তাহলে যে নায়ান মুখ বুজে বিয়ে করে নেবে। কিন্তু যদি জিয়ান হেরে যায় তাহলে এই বিয়ে ভেঙে দিতে হবে। এখন জিয়ান এই ডিলকে হ্যাঁ করে দেয়, কিন্তু সেখানে সবাই জানতো যে এখন জিয়ানের কাছে অতটা শক্তি নেই যে নায়ানকে হারাতে পারবে, আর 3 বছরে কেউ ফাইটার হয়ে যেতে পারবে না। তারপর তখন এপিসোড 2 স্টার্ট হয়। তখন এপিসোড 2-তে দেখা যাচ্ছে ফাদারের একজন সাথী বলছে জিয়ানের এই ডিল অনেক বড় ভুল। তখন জিয়ানের ফাদারও চিন্তিত হয়ে পড়ে, কারণ তখন জিয়ান অনেক উইক হয়ে গিয়েছিল। তখন জিয়ানের সিস্টার তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তাকে ইগনোর করে চলে যেতে থাকে। রাস্তার মধ্যে অনেক বন্ধু ছিল,
যারা তাকে অনেক রাগাতে থাকে এবং মজা করে। জিয়ানকে তারা এই ডিলের জন্য সবাই মিলে মজা করে, তখন জিয়ান অনেক রেগে যায়। তখন জিয়ান তাদের সাথে ফাইট করতে চেষ্টা করে, কিন্তু সে অনেক খারাপভাবে মার খায়। কিন্তু তখনই তার সিস্টার জুনার চলে আসে তাকে বাঁচানোর জন্য, এবং এটি দেখে তারা আরও মজা করতে শুরু করে এবং বলে একটি মেয়ের সাহায্য নিচ্ছে। এরপর জিয়ান অনেক দুঃখ পায় এবং কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। কাঁদতে কাঁদতে জিয়ান তার মায়ের কবরের কাছে চলে আসে। তখন জিয়ানের ফাদার তাকে কাঁদতে দেখে গর্ববোধ করে, কারণ জিয়ান অনেক সাহসের সাথে এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিল। জিয়ান তার মায়ের কাছে এসে বলে 3 বছর পর আমি তার সাথে ফাইট করে জিততে পারবো না। তারপর তখনই তার হাতের আংটিটি আলোকিত হয়ে ওঠে এবং তার মধ্যে থেকে একটি মানুষ বের হয়ে আসে। তখন সেই মানুষটি বলে, যদি তুমি 3 বছর পর ফাইটে জিততে চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি তোমার লেভেল অনেক তাড়াতাড়ি বাড়িয়ে দিব এবং তোমাকে মার্শাল আর্টসের ট্রেনিংও দিব। তারপর তিনি বলেন দৈকুল স্কিল 2 ভাবে বিভক্ত এবং লেভেল বিভিন্ন ভাগে বিভক্ত। বিভাগগুলো হলো হ্যাভেন, ইয়েলো এবং ব্ল্যাক। প্রত্যেক সেকশনে 3টি করে লেভেল আছে। নায়নের কাছে ব্ল্যাক লেভেলের স্কিল আছে, কিন্তু তুমি যদি চাও আমি তোমাকে তার চেয়ে হাই লেভেলের ব্ল্যাক স্কিল শেখাতে পারি। এটা শুনে জিয়ান অনেক খুশি হয়ে যায়, কিন্তু তারপর সে তাকে সন্দেহ করে এবং ভাবে ক্লাস ব্ল্যাকের চেয়ে তো ক্লাস হ্যাভেন বেশি শক্তিশালী এবং এটি শিখতে অনেক বছর লেগে যাবে। জিয়ান তার এই ভাবনাটি সেই মানুষকে বলে, কিন্তু তখন সেই মানুষটি ভিন্ন ভিন্ন স্কিল জিয়ানকে দেখায়। জিয়ান এগুলো দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়। জিয়ান তখন সেই মানুষটিকে টিচার বানাতে প্রস্তুত হয়ে যায়। তখনই জিয়ান তার টিচারকে জিজ্ঞেস করে তাকে হেল্প করার কারণ কি। তখন টিচার বলে, তুমি যে আমাকে 3 বছর ধরে তোমার বডিতে রেখেছো সেই জন্য আমি তোমাকে সাহায্য করব। টিচারের নাম হলো ইয়াওশান। তখন জিয়ান বুঝতে পারে 3 বছর ধরে তিনি তার আংটির মধ্যে ছিল, এজন্য প্র্যাকটিস করার পরেও তার দৈকুল লেভেল কমে যাচ্ছিল। মনে মনে ভাবে তিনি বেঁচে থাকার জন্য আমার দৈকুল পাওয়ার ইউজ করছিল, যার ফলে আমার পাওয়ার কমে আসছিল এবং আমার লেভেল 3-এ চলে এসেছিল। এজন্য জিয়ান অনেক রেগে যায়, কিন্তু যা হবার তা হয়ে গেছে। এজন্য জিয়ান কিছুই বলে না। জিয়ান তখন তার টিচারকে বলে, আপনি আমাকে এমন স্কিল শেখান যার ফলে আমি 1 বছরে 7ম লেভেলে পৌঁছে যেতে পারি। তখন তার টিচার মেনে যায় এবং তাকে একটি চিঠি দেয় যাতে কাল্টিভেট করার জন্য বিভিন্ন ধরনের সামগ্রী ছিল, এবং টিচার বলে এইসব জিনিস তুমি জোগাড় করো, তারপর আমি তোমাকে শিখিয়ে দিব। কিন্তু সেগুলো অনেক দামি ছিল, কিন্তু অন্য কোনো উপায় ছিল না দেখে জিয়ান সেগুলো আনার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে জিয়ালি হাউসের হেড জিয়ালি বাই জিয়ানের সম্পর্কে কথা বলে, কিন্তু তখন তার ছেলে কানে কানে কিছু বলে এবং তার ফাদার ইভিল হাসি হাসে। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়।